আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে গাড়ির মোল্ড ছাড়া গাড়ি কেক তৈরি করতে পারবেন। এই কেকগুলো বানাতে আমার বেশ কিছু অসুবিধা পড়তে হয়েছিল। আমার ক্রিম শেষ হয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত আমি কেকগুলোকে ইনকমপ্লিট রেখে গিফট করেছিলাম। আমার কাছে সময় খুব কম ছিল যে নতুন করে ক্রিম কিনে এনে ডেকোরেশন করব। আশা করছি আমার এই ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। তো আমি এখানে ময়দা নিয়ে নিলাম 1 কাপ এবং 1/4 কাপ। এখানে বেকিং পাউডার দিয়ে দিব 1 চা চামচ এবং কর্নফ্লোর দিয়ে দিব 4 চা চামচের মতো, গুঁড়া দুধ দিয়ে দিব 3 চা চামচের মতো, সামান্য একটু লবণ দিয়ে দিব। তারপর সবগুলো শুকনো উপকরণ ভালো মতো চেলে নিব। যেহেতু এখানে আমি প্রায় 6টা ডিমের কেক তৈরি করছি, সেজন্য এখানে আমি ময়দা নিয়ে নিব 1 কাপ এবং 1/4 কাপের মতো। আর আপনারা যদি বেশি সফট কেক চান তাহলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন, ময়দার পরিমাণটা একটু কমিয়ে নেবেন। তো আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম, যদিও এটা অপশনাল। তারপর আমি হ্যান্ড হুইস্ক দিয়ে সবগুলো উপকরণ ভালো মতো একটু মিক্স করে নিব। চালনির সাহায্যে ছেঁকে একপাশে সরিয়ে রাখবো। আর এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। তারপর এখানে 6টা ডিম দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলোকে আস্তে আস্তে সময় ধরে বিট করতে থাকবো। প্রথমে আমি ভেবেছিলাম যে ভিডিওটা আমি শেয়ার করব না, কিন্তু পরে মনে হলো যে আমি সবার সাথে একটু শেয়ার করি। আমার একটা বাসায় ইনভাইটেশন ছিল, তো সেই বাসায় 2টা বেবির জন্য 2টা কেক বানিয়েছিলাম। ছেলে বেবির জন্য ব্লু কেকটা বানিয়েছিলাম আর মেয়ে বেবির জন্য পিঙ্ক কেকটা বানিয়েছিলাম। তো যখন আমি ক্রিমটা রেডি করতে যাই তখন দেখি যে ক্রিমটা কম আছে, বাট তখন হাতে খুব একটা সময়ও ছিল না যে আমি ক্রিমটা নতুন করে কিনে এনে আবার রেডি করবো। শেষমেশ আমার এইভাবেই কেকটা অসম্পূর্ণ রেখেই গিফট করতে হয়েছিল। তারপর এখানে আমি চিনি দিয়ে দিলাম 1 কাপের মতো। যখন ক্রিমটা একটু ফোমি ফোমি স্ট্রাকচারে আসবে আমি এখানে চিনি দিয়ে দিব। চিনিটা কিন্তু আমি একবারে দিব না, চিনিটা হচ্ছে 2বার বা 3বারে আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ মিক্স করে নিব। তারপর যখন এটা মোটামুটি ফোমি একটা স্ট্রাকচারে চলে আসবে, এখানে আমি একটু কুকিং অয়েল দিয়ে দিব 2-3 চামচের মতো, আর দিয়ে দিব এখানে ভ্যানিলা এসেন্স। তারপর আমি আবার একটু বিট করে নিব 30 থেকে 40 সেকেন্ডের মতো। এখন আমি শুকনো উপকরণগুলোকে চালনির সাহায্যে আবার ছেঁকে নিব। যদি এই উপকরণগুলোকে 2বার বা 3বার ছাঁকেন তাহলে বেশি ভালো রেজাল্ট পাবেন। তো আমি আবার চালনির মাধ্যমে এগুলোকে ছেঁকে নিয়ে এই ডিমের ফোমের সাথে মিক্স করে নিচ্ছি এবং একটা বিটারের একটা কাঁটা দিয়ে আস্তে আস্তে করে এটাকে মিক্স করব। বাচ্চাদেরকে ঠিক যেভাবে আদর করতে হয় ঠিক সেরকম করে আস্তে আস্তে করে মিক্স করতে হবে। হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিক্স করার পর যখন ব্যাটারটা কমপ্লিটলি রেডি হয়ে যাবে তখন আমি এটাকে 2টা কেক মোল্ডে ঢেলে নিব। এখানে আমি একটা 9 ইঞ্চি এবং একটা 7.5 ইঞ্চির মতো কেক মোল্ড নিয়ে নিলাম রাউন্ড শেপের। মোল্ডের মধ্যে ব্যাটারটাকে সমানভাবে ঢেলে দিলাম। তারপর এটাকে একটু ভালো মতো ট্যাপ ট্যাপ করে নিলাম। এখন আমি এটাকে বেক করতে দিয়ে দিব। তো আমি কিন্তু এটা চুলাতেই বেক করেছি। আপনাকে এখানে ট্যাপ ট্যাপ করতে হবে এই জন্য যাতে ভিতরে যে বাবলস থাকে সেই বাবলগুলো বের হয়ে যায়। তো এখন আমি এটাকে বেক করতে দিয়ে দিব। আর এখানে আমি একটা ক্রিম রেডি করে নিব। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো হুইপ ক্রিম নিয়েছিলাম, যেহেতু আমার হুইপ ক্রিম শর্ট ছিল। এখানে 2 কাপের মতো বা 2 কাপ থেকে বেশি নিলে আমি কেকগুলো ভালো মতো কমপ্লিট করতে পারতাম। কিভাবে ভ্যানিলা হুইপ ক্রিমের টেস্ট বাড়ানো যায় সেই টিপস সহকারে হুইপ ক্রিমের ভিডিও আমার ফেসবুক পেজ এবং চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এখানে আমি টেস্ট বাড়ানোর জন্য একটু কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। তো ক্রিমটা যখন পারফেক্টলি রেডি হয়ে গেল তখন আমি এটাকে একপাশে সরিয়ে রাখলাম। এখন এখানে আমি একটা সুগার সিরাপ রেডি করব। আমি এখানে 1 কাপ গরম পানির মধ্যে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব এবং 2 চা চামচ চিনি দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে সুগার সিরাপটাকে রেডি করে একপাশে সরিয়ে রাখবো। আর এদিকে আমার কেকগুলো বেক হয়ে গেল। আমি কেকগুলোকে ঠান্ডা করার পর মোল্ড আউট করলাম এবং একটু স্লাইস করে নিচ্ছি। মাশাআল্লাহ আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কেকগুলো কতটা সফট হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। আমি 2টা কেকই এখানে মোল্ড আউট করে দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ কেকগুলো খুবই সফট হয়েছিল। আমি আজকের এই ভিডিওটা এই পর্যন্তই স্টপ করে দিচ্ছি। তো নেক্সট ভিডিওতে আমি কেক ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত থাকুন পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট চ্যানেলের সাথেই।